করো নয়ন তুলো দাও সাজলো করো নয়ন মাগো অন্ধকারে এসেছিলাম হাতে আধার যাই চলে অন্ধকারে এসেছিলাম হাতে আধার যাই চলে অনেক ভালো বেসেছিলাম চিরকালে নাই হলো হলো কি না হলো জানো নয়ন জলে রইল হলো কি না হলো জানো নয়ন জলে রইল তোর বিরহাতি ডাকে সজল করুন নয়ন মাগো দাও বিদায় সজল করুন নয়ন তুলো দাও বিদায় আমার যাবার সময় দাও আমার রূপ চলে গেল জাপানা, আমার রূপবান চলে গেল। আমি কি দিয়ে থাকবো দিয়ে বলে দিন, আমি কি দিয়ে থাকবো? রূপবান, আমি আমি দেখি ওরা কোথায় গেল। চলে গেল মা রূপবান আমার রহিমকে নিয়ে চলে গেল। বেগম প্রায় উন্মাদিনী হয়ে গেছে। ওগো খোদা তিন দুনিয়ার মালিক, তোমার কাছে আমার সকাতর বিনতি। আমি তোমার কাছে আরাধনা করে বলছি, আমার রহিম ও রূপবানকে আমার কাছে ফিরিয়ে দিও খোদা, ফিরিয়ে দিও। হওয়ার আগেই মা রূপবান ও রহিমকে নির্বাসনে পাঠাতে হবে। আপনি এখানে বসে আছেন আর মা রূপবান কাঁদতে কাঁদতে দেখুন এদিকেই আসছে। এই যে নিরুপায়, আমি অসহায়। হাব্বা, আজ নিশীথে একটি স্বপ্ন আমি দেখেছি। কে যেন বলে গেল, ওরে রোববার ভোর হওয়ার সাথে সাথে
স্বামীকে নিয়ে নির্বাসনে যেতে হবে। ঠিকই দেখেছ মা, তুমি ঠিকই দেখেছ। এই যে বিধির বিধানে আজ রাত ভোর হওয়ার আগে তোমার স্বামীকে নিয়ে তুমি যদি নির্বাসনে না যাও, তাহলে তোমার স্বামী মুখে রক্ত উঠে মারা যাবে। আব্বা, ওই পথটা কোন দিকে আপনি কি বলতে পারেন? তা তো আমি ওই জানি না মা, তবে আমি ওই জানি না, তবে বিধির বিধানে তোমাকে অজানার পথে পাড়ি দিতে হবে। আম্মা, নিশি প্রায় শেষ হয়ে এলো। আপনার সন্তানকে আমার কোলে দিন, নইলে সন্তানের যে অমঙ্গল হবে। দিন মা। বিদায় দে নিবি, বিদায় দে আব্বা গো, ও আব্বা, বিদায় দে গো, দে গো আমার আম্মা, বারো দিনে স্বামী লইয়া গো, ও আব্বা, চললাম নির্বাসনে গো আব্বা, ওরে মা! এই আশীর্বাদ করবি মোদের গো, ও আব্বা, থাকি যেন সোনে গো আম্মা, শ্বশুর শাশুড়ি সেবা গো, ও আল্লাহ, আমার ভাগ্যে হইল না আমার আল্লাহ, খোদা লাগিলে খেতে দিও গো, ও আম্মা, আমার প্রাণে শ্বশুরকে মা, ওরে মা, আজ তো আমার পুত্রকে নিয়ে তুই নির্বাসনে চলে যাচ্ছি। যাবার পূর্বে একবার, শুধু একটিবার আমার রহিমকে আমার কাছে একবার দে মা। আমার যাওয়া ওই সময় হলো, দাও বিদায়, মুছো আখি, দুয়ার খুলো, দাও বিদায়, মুছো আখি, দুয়ার খুলো, দাও বিদায়। আপনি বলতে
রূপবান, আমি পাশের ঘরে আছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলবে। বাসর ঘরে থাকো পতি গো, ও পতি করো না খেলা গো আমার পতি। কে পরাবি চোখে কাজল গো, ও পতি কে মাখাবে তেল গো পতি। ঘুমাও রে ঘুমাও রে রানীর বন্ধু, বাতাস দেই তো গায়ে। মায়ের দরের বেটি বাপে রোদলি। ভাগ্য দুষে হইল আজি 12 দিনের স্বামী। ঘুমাও রে ঘুমাও রে রানীর বন্ধু, বাতাস দেই তো গায়ে। ওরে নতুন পথে চল, ওরে নতুন পথে চল। ও তোর বুকে দেখি পাষাণ চাপা, ফেলিস না মা ওর সূর্য
আমি পেলে সেই কারণে নির্বাচনে তো ওরে নতুন পথে চল ওরে নতুন পথে না 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 একটি স্বপ্ন দেখেছি কে যেন বলে গেল ওরে রূপবান তোকে নতুন পথে যেতে হবে এখানে দাঁড়িয়ে ভাবলে চলবে না আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করব কেন নতুন পথে যেতে হবে ফরো ফরো তুমি অত দাঁড়ে গেছো গা বুঝি না কিছু এই গাঙ্গে ভাসে শোলা আর শোনা বাসায় একেবারের পোলা ফোলা বাড়ির পেছনে বন্যা হ্যাঁ বন্যা ওদের সাহেবের কন্যা কন্যা এই কথা শুনিল বগে 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 বিয়েটা পরাইয়া দিলাম রগে 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 কোনদিন কোন বলো তো আগে মা কব এই এই হুন্যা ও দাদু কন্যা তো কবুল কইছে গো কইছে কবুল কইছে আল্লাহ ও দাইমা ও ভাই তুমি পিছনে আসো আসি আমি আমার পিছনে আমি একটু ঠেহাইছি নইলে আরো কিছু দিল হইলে ওরে বাবা আমার বিয়ে পড়ানোর টাইমে তোমরা যেন ডিস্টার্ব দিও না বাবা এই কবুল যদি রূপবেন না কয় থাকে সেই কবুল যদি তোমরা কও তোমাকে আরে। সমস্ত পাবলিকের সঙ্গে হইয়া যাইবে তুমি কোনো চিন্তা কইরো না চিন্তা করবো না ও তাই মা কও বাবা কবুল ছেলে পক্ষুর মাও কও কবুল হ্যাঁ, হ্যাঁ। কবুল তো কইছে গো কইছে গো কইছে গো কইছে ও ও তাই মা আমি বোধহয় আর দুয়াও পারতে পারবো না তুমি দুয়াটা পড়ে এই, তাই তুমি বইয়া বইয়া আমিন আমিন কইরো কইলো তুমি কইরো ও ভাই মমিন মুসলমানেরা গো ভাইয়েরা ও ভাইয়েরা আপনারা সবাই এখানে আইছেন রহিম রূপবানের বিবাহটা দেহনে লাগা আপনারা দুইয়া তুল্লা একটু মোনাজাত করবেন গো ভাইয়েরা এই বিয়াটা জানো কাডালের অর্ডার মতো নাইগা নাইগা এ ভাইয়েরা রাজবাড়িতে বড় বড় রাজভোগের ব্যবস্থা করা হয়েছে আপনারা বিয়ার পর খাওয়া দাওয়া সাইরা তারপর আস্তে আস্তে এই ধীরে ধীরে তারপর যাইবেন আপনারা গো আল্লাহ হবে। ইয়া আল্লাহ কি ইয়া আল্লাহ হবে? মাহমুদ মাওলা ইয়া কাকবলা কালা কালু বাবা কালা কালা বাবা কালা আব্বা কালা কালা ইয়া কাবলা কালা কালু কেন বাবা বাবা আমি গড গড গুলি কাবলিয়া বাবা কালা আব্বা লিখিত বলিয়া কামালা আরে জলি গাছের বিজলি ফুল কাসা দেল বাহার আরে কালা কুতুব বলো মোতাহার আরে ইসু বলে বিবি জুলেখা আরে কত জাগার বাদ গো আল্লাহ আমাগো খাওয়াইলা আরে খারে খাবালা করে খা এই মোল্লার বাইরে জম্মের খাওয়ান খাওয়া জাহাপানা জাহাপানা বিয়ের কাজ শেষ হয়ে গেছে জে 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 এবার যান দাদু সাহেব আপনারা খাওয়া দাওয়া করে নিন আচ্ছা বেগম তোমার ছেলেকে মারুফ পানের কাছে তুলে দাও মারুফ পান এবার তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে তুমি তোমার স্বামীর গৃহে চলে এসো
এসো বেগম এসো। বিদায় দে নিবি দাই দে আব্বা গো ও আম্মা আই দাও মা বের দেব আমার আম্মা আম্মা বারো দিনে স্বামী লইয়া গো ও আপা চললাম শ্বশুর বাড়ি গো আপা এই আশীর্বাদ করবে মোদের গো ও আপা থাকি মোরা সুখে গো আম্মা আরে মা, এই আমি আমার কণ্ঠের মুক্তর মালা দিয়ে তোকে বিদায় করে দিলাম রে মা। ও আল্লাহ গো মাথা ছেড়ে পিতা ছেড়ে গো ও চলছি শ্বশুর বাড়ি গো আল্লাহ আল্লাহ আরে মা, না, আমার করে বলিস না রে মা, আমার করে বলিস না। তোমরা সবাই দেখে রেখো গো ও হাই গো আমার মাথা পিতরে তোমরা সবাই রূপা! আমরা আমাদের মেয়েকে ছাড়া কি করে থাকবো কি করে থাকবো যাও রাহেলা, দুঃখ করে আর কি হবে? তুমি রূপবানের পিছু পিছু গিয়ে একটু এগিয়ে দিয়ে আসো। ওগো জগৎবাসী, এক পিতার তুচ্ছ প্রাণের জন্য আমার মা মেয়ে রূপবানের কত বড় আত্মত্যাগ, কত বড় আত্মত্যাগ। খুঁজো মেহেরবান, তুমি আমার একমাত্র মেয়ে মা রূপবানের সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। হ্যালো হ্যালো, এই নাতনিরা ও বুদ্ধি ও বুদ্ধি ও স্যাবডা মুহি তোরা এতক্ষণ কই কুতকুত খেলাইতেছিলাম কন্যাই আর নীল দ্বারা ভাঙ্গি হেলাম হগলতে খালি কুতকুত খেলাইবা আর কোনো খেলো নাই। এই আমরা এখানে আইসি কি লাগিয়া
কি লাগে জাহাপন আমাকে খেয়াল লেগে আনছে একটু আনন্দ ফুর্তি করণের লেগে একটু সাজানো গুছানোর লেগে তাই মনের আনন্দে একটু নাচতে হইব একটু গাইতে হইব একটু কোমরটারে ডুলাইতে হইব পরে নে মজা হইব গা গা দেই গা গা গায়ে হলদি গানটা গা কন্যার গায়ে হলুদ কন্যার গায়ে হলুদ গায়ে আলতা হাতে কন্যার সাথে নাতনি কি নাতনি তোরা গা আমি বয়ে বয়ে পান্ডা খাই কুন্ডা কুন্ডা কদে বিয়ার গন্ডা গাবি কি কি বেশি কন্যা যখন এলো রে যেন খুশি কন্যা বয়ে গেল রে বেশি কন্যা যখন এলো রে যেন খুশি কন্যা বয়ে গেল রে সম্পর্ক ভাঙলে গেল একটি বলো
নাতনিরা আহারে কেটা বাবা হ্যাঁ কি বাবা এই ও। যে অমূল্যা ভাই কি ব্যাপার তুমি আমি- তুমি আয়া খারাই রেছো কেন খারা হয়ে গেছে এই যে গেট দেখো না সিপে দিয়ে ধরে এই সেমরিরা বিয়ে বাড়ির গেটে খারাইছে মিষ্টি মাছটা খাওয়ানোর লাগে কিছু নেওয়ানোর লাগে আর কি হ্যাঁ তো এত কিছু বোঝে না বোঝো না ও তাই মা ও বুঝি মিষ্টির সাথে আবার মাছটা কি এইটাই হেডা ও হেডা এইটাই হেডা ও হেডা এইটা ও তা ভাগ করে দাও মামুনিরা ভাগ করে দাও হ্যাঁ নাতনিরা বুঝছস না ব্যাপারটা উল্লার ফুটকি সিফলে খার বাইরে না বুঝছস নাই এই উল্লার মোল্লা একটা ওই বুঝছস না কিছু নাই ও তাই মা আয়ো ও তাই মা আয়ো দাদু আর টাকা বাকি দেবো না তো বিকাশ নাম্বার দিও মোবাইলে পাঠিয়ে দিও আচ্ছা আচ্ছা আয়ো অনলাইন দাদু সাহেব যাহাব না যাহাব বসো। না উজির সাহেব তাহলে এবার বিলম্ব না করে বিবাহের কাজ সমাধা করার জন্য ওই দাদুকে অনুমতি দিয়ে দিন তাই না তাই মা যে 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 আচ্ছা, আচ্ছা আচ্ছা অসুবিধা এখন আপনারা বিশ্রাম করেন যান আপনাকে বেশি কষ্ট দিতে চাই না আর কি ও তাই মা কি গো দাদু ও তাই মা ও, তা আমাকে একটু ছেলেকে দেখাবা মেয়েকে দেখাবা এই দেখেন এই বুড়ো বয়সে তো আগে একটু দেখে নেই আমাকেই তো বিয়ে পড়াতে হবে তুমি পড়াইবা কিন্তু তোমার তো দেহনের দরকার নাই ও দেখাবা না আমারে না দেখলে আবার কার সঙ্গে কার বড় না যদি দেখি তাহলে তো তোমার বিয়েও তো পড়াতে পারি হ্যাঁ আমার বিয়ে পড়াইবা যদি না দেখি আমার বিয়ে পড়াইবে তুমি ও তাই মা হ্যাঁ হ্যাঁ তুমি কও তুমি কি ছেলে পুক্কু না মেয়ে পুক্কু আরে পক্ষ বিচারিও না তুমি তুমি মাইয়া দেখতে চাইছো না হ্যাঁ তুমি আমার লগে লগে আইও বুঝছো না জি। ব্যাপারটা আইও 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 এই যে এইটা এইটা হইলো কয় কন্যা মানে বউ 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 দাও 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 ও একটু সুখে দাও ও তাই মা মাশাআল্লাহ মাশাআল্লাহ বউ কি এই মুখে বসে আছে না ওই মুখে বসে আছে আরে এই মুখ কে হইয়া বইয়া ও রয়েছে এই মুখে ছেলে 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 আবার এইটা কেন এইটা দেখান লাগবো না এইটা চলবো আরে মেয়ে দেখলাম ছেলে দেখে বিয়ে পড়াবো না হ্যাঁ তুমি কথা বলো না কেন? বুইরা তো বড় ফেসাইলে বুইরা আমি বুঝি না, আপনারা তুমি ধরে বলে কন্যা দেখি। দিতারেন না কিছু আমি আছি আপনাকে লগে আমি বলে বুড়িয়া আর ওই ট্যাংরি দেই একটু দাও আম্মা আম্মা গো ও মায়ো ও বেগম আম্মা গো ও মাম্মাম মাম্মাম গো এই যে শাহজাদারে মোল্লা ভাই একটু দেখবো একটু দেখাই দেন একটু দেখাই দেন কি হয়েছে কি ছেলে তো বিয়ে পড়াই ছেলে তো বিয়ে পড়াই নাই আগেই তো হেগে দিয়েছে আগেই তো হেগে দিয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে হেগে দিয়েছে আমার কি হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে এই বিয়ে আমি পড়াতে পারবো না যে কোনো পড়াতে পারবো না কেন পারবো ধরো, না শরীয়তের বিধানে বিয়ে পড়ানো যাবে না সরো পারবো যাবো 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 বিয়ে ভরান যাবো এটা বাসার বাড়ির বিয়া যেমন ইচ্ছে এমন হইব তোমার আর আমার কিছু হইব না সত্যি কইতাছে তুমি তো তুমি তুমি বুঝতেছো না ঘটনা ঘটনা তো বুঝতেছি তাহলে আরম্ভ করে দেই হ্যাঁ মোল্লা ভাই হ্যাঁ। মোল্লা ভাই তুমি তুমি তো ইসের মধ্যে বাসা সান্দে দিলা কইতেন যে আইসো গো মোল্লা ভাই তুমি ও দাইমা এই রাহো দাইমা তুমি বসো আচ্ছা বসো ও দাইমা আমি না বিয়েটা পরে মোনাজাতটা তুমি পড়াইও হ্যাঁ মোনাজাতটা তুমি পড়াইও আচ্ছা আচ্ছা তুমি আগে কামটা সারো ও, বিয়াটা বিয়াটা মোল্লা ভাই তুমি এমন ভাবে পড়াইবা পড়াবো। কাঁঠালের আডার মতন
জানান নাই কেন কেটাই মোল্লা ভাই তাহলে ভাই বিয়ে পড়ার না টাইমে বাবা ডিস্টার্ব দিও না বাবা। ফরাফর মে কি না উজির সাহেব, বলো ভাই গাতো। আপনার কি কোনো কিছু খেতে ইচ্ছে করে? না ভাই, কিছু খেতে আমার ইচ্ছে করে না। খাবারের স্বাদ যে আমার চিরতরে মুছে গেছে ভাই। উজির সাহেব, আপনার কি কাউকে দেখতে ইচ্ছা করে? ভাই গাতো, এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আছে আমার একমাত্র মেয়ে মা রূপবান, তাকে যে দেখতে আমার বড়ই ইচ্ছে করে। ভাই গাতো, সে যদি এখানে এসে পড়ে তাহলে তোমার বাসার হুকুম আর পালন করা হবে না। সে আসার পূর্বে তুমি আমাকে হত্যা করো ভাই, তুমি আমাকে হত্যা করো। ঠিক আছে উজির সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই আমি প্রস্তুত ভাই। ইয়ালি রোনা রে রোনা জল্লা ও জল্লা রোনা পিতারে শুনো জল্লা জল্লা গাতো, তুমি আমাকে হত্যা করো গাতো, তুমি আমাকে হত্যা করো। আগে মারো আমার জল্লাদ গো ও জল্লাদ মোরে মারো পিতারে শুনো জল্লাদ ঠিক আছে উজির সাহেব, মায়া কান্নায় আমাকে ভোলাতে পারেন। হাতে ধরি পায়ে করি গো ও জল্লাদ মুক্তি দাও পিতারে শুনো জল্লাদ না রে মা, না, তুই এখান থেকে চলে যা রে মা। না পিতা, যেতে হয় তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। এসো, তুমি তাড়াতাড়ি এসো। পালাবার পথ বন্ধ। জল্লাদে, তোমার কাজে তুমি সমাধা করো। শোনেন 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 বাদশাহ গো ও বাদশাহ বলি জয় না রে গো শুনি বাদশাহ বাদশাহ কি অপরাধ করেছে পিতা গো ও বাদশাহ তাই বলে না মারে গো শুনে বাদশাহ আমি কোনো অপরাধ করিনি রে মা, আমি কোনো অপরাধ করিনি। হাতে ধরি পায়ে পরি গো ও বাদশাহ মুক্তি দান পিতারে শুনে বাদশাহ শোনো মা রূপবানে, তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি একটি মাত্র সত্যি। বলুন হুজুর,
আপনার কি শর্ত আপনি বলুন। শোনো আমার বানে, তুমি যদি আমার 12 দিনের পুত্র রহিমকে বিবাহ করতে রাজি হও, তাহলে তোমার পিতাকে আমি মুক্ত করে দেব। আর যদি তা না হও, তাহলে তোমার এই চোখের সামনে আমার এই জল্লাদ তোমার পিতাকে নির্মম ভাবে হত্যা করবে। তোর পিতার তুচ্ছ প্রাণীর জন্য তুই এমন কথাই স্বীকার করিস না, তুই চলে যা। ভালো করে তুমি চিন্তা করে দেখো মা, চিন্তা করে দেখো। একদিকে আমার পুত্রকে স্বামীত্বে বরণ করে নেওয়া, অন্যদিকে তোমার পিতার মৃত্যু তোমার নিজের চোখে দেখা। না। বলো কি চাও তুমি? আমি আমি আপনার প্রস্তাবে রাজি। ওরে মা, ওঠ মা ওঠ। আমার এই তাপিত মনটাকে তুই আজ শীতল করে দিয়েছিস। যাও জল্লাদ। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি জাহাপনা। যদি দরকার হয় আমাকে স্মরণ করিবেন, আমি আবার আসবো আপনার রাজপ্রাসাদে। উজির সাহেব, আর কেটে কি হবে উজির সাহেব, আর কেটে কি হবে? চলুন এবার মনের আনন্দে বিবাহের আয়োজন করি গিয়ে। আনন্দ আনন্দ আমার সকল আনন্দ যে আমি ওই নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি। হাব্বা, তুমি কাঁদছো কেন? ওখানে বিয়ে হলে আমি সুখে থাকবো, আমি খুব সুখে থাকবো। আরে হতভাগিনা, বিধি কলমে নাই কালে আমার এই পুরা কপালে এই কি লেখা হিলি হলো মেহে কি না ও বিধি কোনো মেহে কি না আর পাপি জীবনটা নষ্ট হয়ে গেল, কেন জীবনটা এই ভারধি আছরে সর্ব লোকে জানে ভক্তের অধি আছরে তুমি সর্ব পথে জানে কন্দ সেদে দারুণ বিধি এত জ্বালা দিল রে কোনো মেকি নাই কাহিনী
ধরি ছেড়ে মাথায় বাড়ি আপন ভাই বাপ যারে গো ধরি ছেড়ে মাথায় বাড়ি কত সেজে দারুণ বিধি অপুলে ভাসাইলি কোনো কি নাই কাহারি রে ও বিধি কোনো মে নাই কাহালি আমার পুরা বলে এই কি লিখা ছিলি কোনো সোনা সোনা কিছু বলবে না জোয়ারো মন আমার গো ও দাইমা আজি ভাটা ও রে গো হাতের ক্ষুধা লাগলে পরে গো ও দাইমা পানিতে কি সারে গো দাইমা আমার পিতা কোথায় আছে গো ও দাদু তাই বলো মারে গো দাদু হাতে ধরি পায়ে ও চলো এসে গাইবা হ্যালো এটা কি করলো আমার মনে রে একাব্বার বাসার কারাগারে বন্দি করে রাখছে আমি তার বাড়ির কর্মচারী হইয়া আমি কি সইতে পারি বাইরা ও বাইরা আমি কি সইতে পারি আপনারা কি আসেন আমার লগে যদি আপনারা সবাই
কোনোদিন আপনাকে সামনে আইব না ভাইরা, আর কোনোদিন আইব না, আর কোনোদিন আইব না। নেহা পরে করণ লাগবো কিসের লেখা কিসের পহরা ও দাই মাহা কিছুই ভালো লাগে না। আরে ওইখানে তুই। দাই মাহা, আরে দাই এখানে কি মাহা। করস? আয় 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 আবি না এইখানে কুতু কুতু খেলাবি, খেলা 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 খেলা। আমি যাই, আমি যাইতে লাগছি, আমি যাই। কি জানি কি শুনি কানে গো ও ও দাই মাহা কি জানি কি হবে গো আমার দাই মাহা, দাই মাহা। তুমি শুনতে পাচ্ছ না? পাড়ার লোকে সবাই বলে গো কি বলে? ও রূপা তোমার হবে বলে গো আমার দাইমা। আমি কি হাসির কথা বলেছি তোমাকে? রাখ 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 রাখ। তুমি হাসতে কেন? হ্যাঁ এই আমি এসেছি বলির অপর নাম কি ও কথাটা জানতে। তুই জানোস না? না জানি না। ওরে বাবারে জানে না, হেতেই দৌড় শুরু করছে। আরে কুতকুত খেলবো, ওরা বাইরে অপেক্ষা করছে। না। আমি যাব। না কুতকুত নাই, খেলবো তো। কুতকুত নাই, সব 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 অক্ষরে সব স্বপ্ন চোপ সব। কুতকুত একটু খেলেই চলে না, আসবো। চ- ও বাইরে দাঁড়িয়ে না আছে। করতাছি, হইব না। ঠিক আছে ঠিক আছে, এই। তুমি বলো বলির অপর নাম কি? ওর বিয়ার অপর নাম হইছে বলি। এই বলি কিন্তু সকলতে রয়েছে। তোর মায় রয়েছে, তোর দাদি রয়েছে, তোর নানি রয়েছে, আমার রয়েছে। হ্যাঁ ও তোর ওই বাড়ির না দক্ষিণ পাশে গো কি, কি? ও দাই মাহা কিশোর বাজো বাজে গো দাই মাহা, দাই মাহা। ঢাকো বাজে
দেখতারি নিজের কানে শুনতাম কে নিজে চোখে দেখে কামডা কইরে আইছি আর যা, কি বাচ্চাটা কে যেন আসছে রূপবান পারিয়াটু কে যেন আসছে যাতে রূপবান রাব্বান রূপবান এই কোনায় খারা আমি দেখতাছি কেডা বেমাইতে লাগছে যাতে দেখি। রূপবান আহ, পারিয়াটু নাকি হ্যাঁ বলি যা এই মামা, এই। আহ, তুমি কি না বাবা? এই বুড়ো বয়সে মানুষের সঙ্গে ঠেলা খাও, তোমার লজ্জা করে? আরে তো কানা ফিনারাসা কেটে বাবা। তুমি কেডা গো তুমি কেটে দেখো। কেডা গো তুমি আমাকে চিনেছ না? তোমার কেমনে চিনমু আমাকে তু- চিনো না তুমি? তুমি কেডা আমি হচ্ছি এই রাজ্যের জাদু। কি কইলা তোমার সাথে ছোট নাকি? ইট্টুনি ইট্টুনি একটু নেই। ইট্টু আমি হচ্ছি এই রাজ্যের জাদু। তুমি কেডা তুমি কেটা হ্যাঁ বলো। আমার পরিচয় নিলে তোমার পরিচয় আমাকে দেবে না। একটু জোরে কও তুমি কেটা হ্যাঁ বাবা। আমার পরিচয় নিলে তোমার পরিচয় দেবে না। তুমি কেটা হ্যাঁ? রাব্বান কি হয়েছে কি হয়েছে হসত আমি কিচ্ছু শুনিনি রাব্বান হে বুড়াই এ বুড়া আমার কি কইতাছ তুই শুনছত শুনস নাই তুই আমারে আমারে হুম? আমারে কইতে লাগছে আমি বলে কেডাই হ্যাঁ? এই তল্লাটে আমারে চিনে না এমন মানুষ কি আছে নাকি রে হ্যাঁ? তুমি মনে হয় হ্যাঁ নতুন ভর্তি হইছো না ও, রাব্বান এই কি কয়ালাইছে এটা শুনছো এই নতুন ভর্তি হইছে এই লাগি তো আমার চিনে না তুমি কেটা পরিচয় দাও। আমি হইলাম গিয়া উজিরের বাড়ির তাই তুমি দাইমা না দাইমা আমাকে একটু ভিতরে যেতে দাও। রূপবানের সঙ্গে আমার কিছু কথা। হ্যাঁ রূপবানের সঙ্গে আমার কিছু কথা। আরে বাবারে আমি বর্তমানে এখানে খারা আমারে থুই আমার রাব্বানের লগে যাইব কথা কইতো কন্যাইয়া তল পেট ভেঙে গেলাম কথা রইল কি আমার রাব্বানের দ্বারে তোমার কি কথা আছে কি প্রয়োজন আছে এই কথাটা তুমি আমারে একটু ভালো করে তুমি তো সামনে হ্যাঁ তোমার সামনে তো কব গোপনে তো কব না। ভালো কথা কইবা ভালো কথাই কব। আচ্ছা তাইলে আমাকে ভেতরে ও খালেদার মা এই শিখার আছে এইখানে শিখার বলে আছে তাহলে দেও এতক্ষণ তুমি এখানে খারাইয়া আবল তাবল করতেছ তুমি কিন্তু ঘন্টাটাও বুঝতেছ না আয়ো আয়ো চলে আয়ো আয় 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 দাদু 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 এইখানে তুমি বসো এইখানে বসো 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 বইও ও করবো না কি ব্যাপার? করবো তো
ভিতরে সিবিট মলম আছে, একবার পালিশ করে দিলে আকারে টক 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 করবো। এই দেখো আমার আব্বান খারাই রইছে। আসসালামু আলাইকুম দাদু। বলো বলো। বসুন, বলুন কিসের জন্য এসেছেন? কও 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 দেখি। বিয়ে? আরে কই বাতো বলুন এখানে বইয়া কও। দাইমা, আপনি কি বলছেন দাদু? কার বিয়ে, কার সাথে? হ্যাঁ হ্যাঁ শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যেও না রে গো দাদু দাদু। দাইমা, তুমি পাগল নাকি? পারো কি না? বড়দিনে শিশু শনি গো, ও দাদু কোন দেশে বিয়ে গো দাদু দাদু। বাইরে আমার বোনেরা যা আছে সব আপনাকে। আপনারা তোমরা কেমন আছেন গো ভাই বোনেরা? আপনারা সবাই ভালো আছেন না? আপনারা তো সবাই ভালো আছেন, কিন্তু আমি তো ভালো নাই গো ভাই। আমি কেমন করে ভালো তাই গন্ধেই? এই যে গরমটা যে পড়ছে, এই গরমের লাগে আমি ভালো করে কাঁপতারি না। রাহেন একটা সুখ টান দিয়ে লই। হ্যাঁ শান্তি শান্তি শান্তি। ভাই গো, আমি আগে যেমন আছিলাম এখন কি এমন আছি? যে সময় আমার বর্ষা ছিল সেই সময় রসে খালি গুতাগুতি 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 করছে গো ভাই। ও আমার বয়স নাই ভাই, হুদা খসর কর, হুদা খসর কর। আপনারা কি দয়া করে আমার চিনবার পারছেন? পারেন নাই মনে হয় না, তা পরিচয়টা দিতেছি আমি। আমি হইলাম গিয়া উজিরের বাড়ির দাইমা। আমি উজিরের বাড়ির দাইমা, কিন্তু ভাই মন্ডার মধ্যে বড় কষ্ট। অবন্যেরা আপনারা কই দেই, যেই নারীর স্বামী নাই হের কি কেউ আছে গো বোন? না গো বোন না। এই যে আমার দেখতেছেন আমি একলা একলা ঘুমাই থাই বোন তুলার বালিশ লইয়া। ও ভাইরা আপনারা কোন দেহি তুলার বালিশে কি মনের দুঃখ বোঝে ভাই? বোঝে না গো ভাই, বোঝে না। আহারে তুলা
অভাগিনী ব্যথা রে। আহা রিকশা চালায় রসিক রে বন্ধু সামনে রাস্তা মুয়া বাড়ি জানা লাগে লিয়া রে রিকশা রিকশা চালায় রসিক রে বন্ধু সামনে রাস্তা মুয়া বাড়ি জানা লাগে দুঃখের কথা কনের কোনো জায়গাই নাই কারে কমু কেডা বুঝবো কিভাবে বুঝবো এই যে আমারে আপনারা দেখতাছেন আমার কিন্তু কোনো পোলাপানটা নয় নাই আমার কোনো পোলাপান নাই আমার জামাই আমারে আল্লাদ করে ডাকতো বোসার মা কইয়া আমার একদিন হঠাৎ করে কইলো কি বোসার মা গো তুমি কি আমার এখন গান শুনাইতে পারো আমি কইলাম দেখ দেখি কেমন কথাটা কইলো হ্যাঁ আমি গ্রামে মানুষ আমি কি কোনো গান বাজনা জানি এরপর আমার বোসার বাপে আমারে কইল কি ওরে আমার সোনা রে ওরে আমার ময়না রে ওরে আমার কুতকুতি 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 ওরে আমার কুতকুতি গো তুমি আমার এখন গান শুনাও গো শোনা গো এখন কি করবো জামাই যখন কথাটা কইছে জামাইয়ের কথাটা তো অবশ্যই আমার রাখতে হয় আর জামাইয়ের কথা যদি আমি না রাখি আল্লাহর দ্বারে গুনাহগারি হইতাম না গো বুঝাবেরা এরপর বললাম কি গানে একখান টান দিলাম হোক আর না হোক এখন কি কন গানটা গাবো নাহি হ্যাঁ আচ্ছা বারোনা বছরে মায়রে 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 পুরানা তালা রে লাড়িদের সাইজ वाला সাবি দেওয়ার মানুষ নাই সাবি দেওয়ার মানুষ নাই বারোনা বছরে পুরানা তালা রে সাবি দেওয়ার মানুষ নাই সাবি দেওয়ার
উপস্থিত সকল